প্রথমে গোপাল খাইয়ে দিল বন্ধুকে, এরপরে তো চলো সর্ষে ইলিশি খাওয়ানো যাক ভাইকে আজকে। না ভাই আকাশ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার চ্যানেল খাওয়া দাওয়ার আড্ডাতে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে কিন্তু আজকে আমাদের বন্ধু ভাস্করের আইবুড়ো ভাত। তো আমরা সেই জন্য একটা হোটেলের জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, যেহেতু আজকে ওর আইবুড়ো ভাত দিচ্ছি আমরা। তো সেই কারণেই এখন ওখানে আমরা যাব। এখনো ভাস্করও আসেনি, সব বন্ধু বান্ধবরাও আসেনি। যেহেতু মানে অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো সেই কারণেই বলছি ইন্ট্রোটা, ওই জন্য আমি আজকে আগে শ্যুট করছি। তো সেই কারণেই বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে, তোমাদের পছন্দ হয়, তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা যেন অতি অবশ্যই করো, ঠিক আছে? তো আজকের এখানে বেশি কথা বাড়াবো না, একবারে ওই হোটেলে গিয়েই কথা হবে যেখানে আমরা ওর জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছি। তো বন্ধুরা সবাই আস্তে আস্তে আসুক, ভাস্করও এসে যাবে, একবারে তোমাদের সঙ্গে আমি হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো চলো আস্তে আস্তে আমরা হোটেলের দিকে যাই। আমাদের কিন্তু মানে আমাদের বন্ধুকে যেখানে আইবুড়ো ভাত খাওয়ানোর কথা, আমরা কিন্তু সেখানে চলে এসেছি। তো এটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের আলাপন রেস্টুরেন্ট। এটা কিন্তু বেতোয়াডাহরিতে সরকার লজের উপরে এটা, এবং NH-12 হাইওয়ের কিন্তু পাশে। এবং যদি তোমরা মানে কৃষ্ণনগরের এদিকে যাও তাহলে কিন্তু বেতোয়াডাহরি অভয়ারণ্যের আগে কিন্তু বাঁদিকে রেস্টুরেন্টটা পড়ে। আর বেশি কথা না বাড়িয়ে প্রথমে একটু বন্ধুকে দেখাই। এই হচ্ছে আমার বন্ধু ভাস্কর। তো ওরই আজকে আইবুড়ো ভাতটা দিচ্ছি, কারণ ওর সামনে রবিবার, তারপরের দিন মানে সোমবারে 15 তারিখ ওর বিয়ে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একটাই কথা বলা, ওর যেন আগামী জীবনটা মঙ্গলময় এবং শুভময় হোক। তো সেই বিষয়ে একটুখানি আপনারা প্রার্থনা করবেন। তো অনেক আশা নিয়ে বন্ধুরা আজকে আইবুড়ো ভাত দিচ্ছি, এবং এরপরে তো বিয়ের ব্লগ আসতেই থাকবে বন্ধুরা। তো সেই কারণেই বলা। তো তোমাদেরকে একটুখানি অ্যামিয়েন্সটাও আমি একটুখানি ভালো করে দেখিনি, সেটাও একটুখানি তোমরা ভিডিওতে দেখে নাও। তারপরে আস্তে আস্তে যখন থালি মানে যাই হোক যা অর্ডার দিয়েছি সাজাবো, সেগুলো একটুখানি তোমাদেরকে দেখাবো। তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা স্টার্ট করবে বন্ধু। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ অ্যামিয়েন্সটা তোমরা, এটা কিন্তু আলাপন রেস্টুরেন্টের অ্যামিয়েন্স। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর টেবিল চেয়ারগুলো বেশ সুন্দর করে সাজানো। এখানে কিন্তু সোফাতেও বসার ব্যবস্থা আছে, এবং এখানে কিন্তু একটা মকটেল কাউন্টারও আছে, যেখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কিন্তু মকটেল এখানে অর্ডার করতে পারবে তোমরা। তো বন্ধুরা ওদিকে দেখতেই পাচ্ছ বসে আছে আমার দাদা, গোপাল এবং প্রশান্ত। তো তোমরা তো অ্যামিয়েন্সটা দেখলেই। তো অ্যামিয়েন্সটা তো তোমাদেরকে একটুখানি ভালো করে দেখালামই। তো এবার কিন্তু এখনও থালিটা সাজানো শুরু হয়নি, এবার কিন্তু আস্তে আস্তে থালিটা সাজানো শুরু করবো। তো এবং ওদিকে তো তোমাদেরকে এই মকটেল কাউন্টারটাও দেখালাম, এখান থেকেও আরেকবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। তো বন্ধুরা আপাতত দেখতেই পাচ্ছ সাজানো গোজানো চলছে, এখানে কিন্তু খাবারগুলোও চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ। এবার কিন্তু আস্তে আস্তে সাজিয়ে নেব, তারপরে কিন্তু ও খাওয়া দাওয়াটা চালু করবে, এবং তোমাদেরকে কিন্তু এরপরে দেখাবো কি কি খাবার এখানে আছে আর কি কি না। তো বন্ধুরা আপাতত কিন্তু আমাদের থালিটা সাজানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ওখানে থালিটা। তো এবার আজকে ওকে আমরা কী কী দিয়েছি, মানে কী কী ওর জন্য খাবারের আয়োজন করেছি কি না করেছি, এবং ও কী কী খাবে। তো চলো খাবারগুলো তোমাদেরকে আগে প্রথমে একবার দেখিয়ে দিই, তারপরে আস্তে আস্তে কিন্তু খাওয়া চালু করবে। তো চলো খাবারগুলো আগে দেখে নাও। তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ, এই যে থালিটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু মানে ভাইটা সাজিয়ে দিয়ে গেল, এবং আমরা কিন্তু ফুলগুলো দিয়ে সাজালাম। তো চলো প্রথমে, তো বন্ধুরা এখানে কিন্তু রয়েছে হচ্ছে প্রথমে দিয়েছে ব্লু লেগন, এবং এখানে তো জলের গ্লাস আছেই। ওইখানে দেখো ওখানে প্রথমে কিন্তু দেওয়া হয়েছে ডাল, এবং এখানে কিন্তু একটা মিক্স ভেজ দেওয়া হয়েছে মানে, এবং এখানে কিন্তু পনিরের তরকারি দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু দেওয়া হয়েছে হচ্ছে স্যালাড, এবং এখানে কিন্তু দেওয়া হয়েছে হচ্ছে ইলিশ ভাপ মানে সর্ষে ইলিশ দেওয়া হয়েছে এখানে, এবং এখানে কিন্তু রয়েছে হচ্ছে মটন, এবং এখানে কিন্তু শেষ পাতে রয়েছে চাটনি, এবং এখানে রয়েছে হচ্ছে কিন্তু দই, এবং ওখানে রয়েছে হচ্ছে কিন্তু মিষ্টি। কিন্তু বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ 5 রকমের ভাজা রয়েছে, এবং কিন্তু পোলাও দিয়েছে এবং সাদা ভাত দিয়েছে। সাদা ভাতটা আপাতত একটু ভেঙে গেছে বন্ধুরা, কিছু মনে করো না। তো এই হচ্ছে অল টোটাল আমার বন্ধুর বিয়ের আইবুড়ো ভাতের থালি। তো চলো এবার আস্তে আস্তে খাওয়াটাও স্টার্ট করবে, তারপরে ভিডিওটাকে আমরা কন্টিনিউ করব। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখন এসে গেছে, এবং একে একে কিন্তু বন্ধুকে খাইয়ে দিচ্ছে। তো প্রথমে গোপাল খাইয়ে দিল বন্ধুকে। খাওয়া খাওয়া প্রথমে গোপাল খাইয়ে দিল বন্ধুকে, এরপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে বন্ধুর কিন্তু খুবই খুশির দিন। তো
দেখতেই পাচ্ছ বন্ধুরা, রাজেন কিন্তু এখন খাইয়ে দিচ্ছে বন্ধুকে। তো এই যে দেখতেই পাচ্ছ আমিও চলে এসেছি এখানে এখন। তো রাজেন এখন খাইয়ে দিচ্ছে, এরপর আমি খাওয়াবো ওকে। ও ভাই মাটন, ভাই মাটন ভাই, এই শেষ আইবুড়ো ভাত খেয়ে না আর কোনদিন খেতে পারবি না তোরা। এবার আমি ওকে খাইয়ে দিই সুন্দর করে। তো চলো সর্ষে ইলিশি খাওয়ানো যাক ভাইকে আজকে। না ভাই কর। তো এই যে খাইয়ে দিলাম ভাইকে, শেষবারের মতো আইবুড়ো ভাত, আরো কোনোদিন খাওয়াতে পারবো না। তো চলো একটু মাছও খাইয়ে দিই, একটু মাছ খা, একটুখানি খাই, ভেঙে দিই ওর মতো করে খা, কেন মুখে নে, যেহেতু কাঁটাগুলো ফেলে দিবি, ঠিক আছে? বন্ধুরা আসছে আমার দাদা, সবার মুখ আসছে তো গোপাল। তো এবার দেখো এই যে দাদা খাইয়ে দিচ্ছে বন্ধুকে। বাবা সব একসঙ্গে মিক্স, পোলাও ভাত ডাল সব কিছু। ঠিক আছে। তো ভাই এই আয়োজনে তুই খুশি তো আমাদের থেকে, বন্ধুদের থেকে? তো বন্ধু তো হাসছে খুব, দেখতেই পাচ্ছ বন্ধু খুব খুশি। তো এবার বন্ধু খাওয়া দাওয়াটা স্টার্ট করবে, আমরাও কিছু খাওয়া দাওয়া নিয়ে এখানে খাবো এবার, মানে কিছু খাবার তো অর্ডার করতেই হবে, যাই হোক। তো চলো বন্ধুও খাক, আমরাও খাই, আস্তে আস্তে ভিডিওটা এবার একটু কন্টিনিউ করি। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো। ভাস্কর কেমন কি লাগছে খাওয়া দাওয়া বল এবার আজকে? ক্যামেরার সামনে আজকে বলতেই হবে তোকে। হ্যাঁ জোরে বল, জোরে বল। তুই খুশি তো? আমরা যা তোর জন্য আয়োজন করতে পেরেছি, যতটা যা করেছি। আমি প্রথমেই বললাম ড্রামস অফ হেভেনটা নে 4 পিস। থালিটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ কোথায় 6 জন আছি? রাজেন খাবেন না? রাজেন খাবেন, রাজেনকে ফোন কর, রাজেন খাবে। আজকের মধ্যে শেষ আইবুড়ো ভাত খাইয়ে দিলাম, আর কিন্তু কোনোদিন বলবা না আইবুড়ো ভাত খাওয়ানোর কথা, ঠিক আছে? তো বন্ধুরা এখনো তো সবে ডাল ফাল দিয়ে খাচ্ছে, আস্তে আস্তে এগুলোও খাবে, সবকিছু মটনও খাবে, সবকিছু খাবে। তো আস্তে আস্তে ভিডিওটা আরো কন্টিনিউ করবো, এবং আমাদের জন্য আমরা কিছু খাবার অর্ডার দিলাম, চিকেন হাক্কা নুডলস, তারপরে হচ্ছে চিকেন বিরিয়ানি। আর কি অর্ডার দিলি ভাই? ড্রামস অফ হেভেন, এবং চিকেন ড্রামস অফ হেভেনটা আমরা অর্ডার দিয়েছি এখন। তো আস্তে আস্তে আমাদের খাবারগুলো আসুক, তারপর আমরা খাওয়া চালু করবো। তো ততক্ষণ ভাই খাচ্ছে, তো ভাই আস্তে আস্তে খেতে থাক, এরপর আমরাও খাওয়া চালু করবো। তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ ভাস্কর আস্তে আস্তে খাওয়া দাওয়া করছে, এবং এখানে কিছু গল্প গুজবও চলছে। ভাই ভালো লাগছে তো খাওয়া দাওয়া? এখন কি দিয়ে খাচ্ছিস? পরে দেখিয়ে দেবো। ভালো লাগলো তো? এখন দেখতেই পাচ্ছ এই যে পাত থেকে তুলে খেয়ে নিচ্ছে পনির। ভাই পনিরটা কেমন হয়েছে বল ভাস্কর? পনিরটা কেমন হয়েছে বল খেয়ে? আর এই যে এখানে দেখতেই পাচ্ছ চলে এসছে রাজেন ভাই। তো বলুন বন্ধুকে দিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, বন্ধু উন্নতি করেছে, হ্যাঁ বিয়ের দিকে এক ধাপ চলে গেছে। তুমিও চলে যাও, তোমারটা ভাবে খাই দেবো। আমাদের প্লেটও এখানে চলে আসছে, এই যে দেখতেই পাচ্ছ সব টিস্যু পেপার নিয়ে রেডি হচ্ছে। খা খা শান্তি মতো খা। মাংসটা ভালো হয়েছে আজকে? বন্ধু কিন্তু একা ওখানে খেতে পারছে না, সেই জন্য আমার কিন্তু সর্ষে ইলিশটা কিন্তু এখন তুলে দিচ্ছে আপাতত। তো এবার কিন্তু সর্ষে ইলিশটা দিয়ে আমি খাবো একটুখানি, তো খেয়ে তোমাদেরকে বলছি কেমন কি লাগে না লাগে। দেখতেই পাচ্ছ সর্ষে ইলিশটা কিন্তু বেশ সুন্দরভাবে করেছে, জিনিসটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে, মানে কালারটা বেশ সুন্দর এসছে কিন্তু। এবং এরপরে কিন্তু খেয়ে টেস্টটা দেখি কেমন কি হয়েছে। এবং এখানে কিন্তু অল্প একটু ভাতও নিয়ে নিয়েছি, পোলাও নিয়ে নিয়েছি। বন্ধুরা আপাতত সর্ষে ইলিশটা খেলাম, এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেশ ভালোই করেছে, টেস্টটাও কিন্তু বেশ সুন্দর আছে। এবং জীবনে যাই হোক একটু কাটা বেশি হয় ঠিকই, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। খাওয়া কিন্তু মোটামুটি ভালোই হয়েছে সর্ষে ইলিশটা। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চিকেন ড্রামস অফ হেভেন চলে এসছে স্টার্টার। তো চলো রাজেন খেয়ে বল কেমন আছে? খেয়ে তো দেখ, বেড়ে না বেড়ে না। তো রাজেন এখন দেখতে পাচ্ছ বন্ধুরা বেড়ে দিচ্ছে প্লেটে প্লেটে। তো বন্ধুরা তোমাদেরকে একটু চিকেন ড্রামস অফ হেভেনের কালারটা দেখাই। কালারটা দেখতেই পাচ্ছ বেশ কি সুন্দর, একদম লাল লাল কালার। এবং
বেশ কি সুন্দর বিভিন্ন রকম সস দিয়ে টস করেছে জিনিসটাকে। তো এখানে একটুখানি ভালো করে দেখে নাও। এবং ভাইকেও একটা দেওয়া হলো এখান থেকে। তো চলো এবার চিকেন ড্রামস অফ হেভেনটা খেয়ে দেখা যাক। তো বন্ধুরা এই হচ্ছে চিকেন ড্রামস অফ হেভেন। তো চলো খেয়ে দেখা যাক। সত্যি ভালো হয়েছে, যেমন জুসি সেরকম স্পাইসি, জাস্ট অসাধারণ খেতে ভাই, অসাধারণ লাগছে খেয়ে। দাদা মটন নিয়ে নিয়েছে। তো ভাই একটু খেয়ে বল কেমন হয়েছে। মাংসটা খেয়ে বল, নরম না কিরকম একটুখানি বল। মাংসটা নরম দাঁড়া ঝোল মতো কেমন না বাবু, পোলাও কেমন হয়েছে ভাই? মাংসটা খেয়ে বল একবার কেমন হয়েছে দেখ। সবাই বললো তুইও বল, বাধ্য হয়ে কেন। কেমন লাগছে মাংস? এখন নাল্লির পিস বন্ধুরা দেখতেই পাচ্ছ, এবং এখানে এখনো এক পিস মটন রয়েছে। আর এই যে ভাই খেয়েই যাচ্ছে, তখন থেকে থামছে না কোনোভাবে। বন্ধুরা মটনটা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু মটন কিন্তু লাল লাল, এবং মটনটা একটু তোমাদেরকে আমি হাত দিয়ে ভেঙে দেখাই প্রথমে। আর একটু বেশ সেদ্ধ হতো মটনটা, তবু বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো একটু মুখে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ভালো হয়েছে ভাই, এটা খেতে টেস্ট হয়েছে। খেয়ে দেখাতে পারলাম না, ক্যামেরাটা আমার হাতে আছে বলে। একটু হাত দিয়ে খেয়ে দিই কেমন লাগছে বন্ধুরা। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আপাতত চলে এসেছে চিকেন বিরিয়ানি, এবং এখানে কিন্তু চিকেন হাক্কা নুডলস। তো এগুলো তোমাদেরকে খেয়ে বলবো কেমন কি হয়েছে। তো চলো আগে ভাতটা শেষ করি, তারপরে খেয়ে দেখাবো। বন্ধু এখানে একটু এখন আপাতত বিরিয়ানি নিয়েছি, চলো বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন হয়েছে। বিরিয়ানি মাংস আমি খাবো না, কারণ ওখানে মটন খেলাম, ইলিশ মাছটাও খেলাম, হাক্কা নুডলসটা আমি আর দাদাও খাবো এরপরে। তো চলো আগে একটু বিরিয়ানি খেয়ে দেখা যাক। বিরিয়ানিটা দারুণ হয়েছে বন্ধুরা খেতে, মুখে নিলাম যে অসাধারণ, দারুণ। তো ওদিকে হাক্কা নুডলস এখন নিচ্ছে সবাই, আমিও নেবো। ওদিকে বন্ধুর খাওয়া মোটামুটি কমপ্লিট, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা এবার চিকেন হাক্কা নুডলসটা একটু বেড়ে নিই। দেখতেই পাচ্ছ বেশ চিকেন ভরে ভরে আছে। দেবো ভাই। হ্যাঁ তুলে দে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আপাতত বেড়ে নিচ্ছে, হাত দিয়ে পাচ্ছি ভাই, যেহেতু আমরা বাঙালি। তো চলো এবার এটা খেয়ে দেখা যাক। হাতটা ক্লোজ তোমাদের থেকেই দেখিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ চিকেন হাক্কা নুডলস নিয়ে নিচ্ছি প্লেটে। তো চলো এবার এটা খেয়ে দেখা যাক কেমন কি হয়েছে না হয়েছে। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি চিকেন হাক্কা নুডলস, ভালো করে দেখে নাও। এবার চিকেন হাক্কা নুডলস একটু খেয়ে দেখা যাক। তো তোমাদেরকে তো প্রথমে হাক্কা নুডলসটা দেখালে, খেয়ে দেখি। দারুণ হয়েছে ভাই, দারুণ, বেশ অসাধারণ হয়েছে খেতে। চিকেন গুলো বেশ ভরে ভরে আছে, মোটামুটি ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। ফ্লেভারটাও ঠিক আছে মোটামুটি, নুডলসের জন্য ফ্লেভার খাওয়া দরকার। অসাধারণ, সত্যি আলাপনের খাবার দাবার বেশ দাম যায়নি, কোয়ালিটি অনুযায়ী খাবার একদম বেস্ট। তো বন্ধুরা ভিডিওটা একটু কন্টিনিউ করছি, এবার একটু দইটা খেয়ে দেখি। দইটাও খেলো না, তো দইটা একটুখানি টেস্ট করে দেখি কেমন কি হয়েছে। দইটা তো তোমাদের আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তো বলি কেমন কি হয়েছে। তো যেমন নর্মাল মিষ্টির দোকানে দই হয় ওরকম বেশ ভালোই টেস্ট আছে, দইটা ভালো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া আপাতত কমপ্লিট, এবং এখন কিন্তু আমরা একটু উপরে আছি, টাকা পাকা পেড করে সবকিছু পেড করে এবার আমরা কিন্তু নিচে যাচ্ছি। তো তোমাদের ভিডিও কেমন কি লাগলো, ভালো লাগলো কি না লাগলো সবই জানিও, কারণ যতটা পারি তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করি। এবং যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আজকের জন্য ব্লগটা এইটুকুই। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এরপরে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা।